চাইলে তো 2-4টা প্রেম আমরা করতে পারি, কিন্তু প্যারা মনে হয়। এক্সপোজ হওয়ার পর থেকে কোনো কলেজে ভর্তি নিচ্ছেন না টিকটকার মিস চকলেটকে। তাহলে পড়ালেখা কি এ পর্যন্তই শেষ হয়ে যাবে টিকটকার মিস চকলেটের? তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। তাই করি না। আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো ভিডিও এক্সপোজ হওয়ার পর থেকে টিকটকার মিস চকলেট অর্থাৎ অপূর্বা এখন মহাবিপদে আছেন। ডাবল টাইমিং করে এক্সপোজ হয়েছেন টিকটকার মিস চকলেট। বর্তমানে এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই হচ্ছে অপূর্বাকে নিয়ে। এমন একটা বাজে কাণ্ডে জড়িত থাকায় প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছে মিস চকলেট। ঠিক এই কারণে কলেজ কর্তৃপক্ষ তাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেন। যদিও মিস চকলেট মাকে নিয়ে বেশ কয়েকবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন কলেজে থাকার জন্য, কিন্তু কোনো কিছুতেই যেন কাজ হলো না। কলেজের অধ্যক্ষ জানিয়েছেন তাকে আর কোনোভাবেই কলেজে রাখা সম্ভব হবে না। টিকটকার মিস চকলেটের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে কলেজ থেকে বহিষ্কার করার পর অন্য কোনো কলেজে ভর্তি নিচ্ছে না তাকে। টিসি পাওয়ার পর বেশ কয়েকটি কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলেন চকলেট, কিন্তু কোনো কলেজই তাকে ভর্তি করেননি। কারণ ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটাতে পারে মিস চকলেট, ফলে এতে কলেজের ভাবমূর্তি নষ্ট হয়। এভাবে তার পড়ালেখার অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন মিস চকলেট। তাহলে মিস চকলেটের পড়ালেখার কি হবে? আদৌ পড়ালেখা করতে পারবে কি না? এ নিয়ে মহা বিপদে আছে চকলেট। কমার্স কলেজ কর্তৃপক্ষ জানায়, এর আগে কলেজে বেশ কয়েকবার টিকটক করায় তাকে অফিসে ডেকে পাঠিয়েছেন অধ্যক্ষ এবং ওয়ার্নিংও দিয়েছিলেন। তবে বারবার নিয়ম ভেঙেছে মিস চকলেট। কলেজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তার কারণে। এছাড়া ছেলেদেরকে নিয়ে আড্ডা দেওয়া, তাকে নিয়ে কন্ট্রোভার্সি শেষ নেই। ফলে কমার্স কলেজের ভাবমূর্তি এতে অনেকটাই নষ্ট হয়েছে। সব কিছু নিয়ে ভেঙে পড়েছে মিস চকলেট। তো ভিউয়ার্স, মিস চকলেট যে কোনো কলেজে ভর্তি হতে পারছেন না, এ নিয়ে আপনাদের মন্তব্য কি তা কমেন্টে জানাবেন অবশ্যই। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।